আব্বাস ভাইয়ের মতো একজন সিনিয়র পলিটিশিয়ান উফ আরেকজন আওলাদে রাজাকার যে অশালীন অশ্রাব্য অভব্য ইতরের ভাষায় আব্বাস ভাইকে অপমান করেছে, কিন্তু আব্বাস ভাই আমি চিন্তা করতে পারি না যে এই বীর মুক্তিযোদ্ধা উনি কিভাবে এটা সহ্য করে। হ্যাঁ, এবং আমি চ্যালেঞ্জ করেছি জনাব ইসমাইল, আব্বাস ভাইকে লাগবে না, ওখানে একটা নির্বাচন হোক, ওই আলাদা রাজাকার ভোটে দাঁড়াক, সে যদি 10,000 ভোট পায় আমি রাজনীতি করবো না জীবনে। সব ওই কথা তো কিন্তু এটা যে পরিষ্কার, কথা মেকানিজম পরিষ্কার। নির্বাচন। হ্যাঁ, হুম, হুম। তো সেই আব্বাস ভাই তো অসুস্থ হবেই, স্বাভাবিক না এটা? মানে এই ভদ্রলোকের প্রতি এত মানসিক অত্যাচার, আমরা নিজেরাই অসুস্থ হয়ে গেছি। আমি রাজ্জাক ভাইকে বলবো, আমরা নিজেরাই অসুস্থ হয়ে গেছি ওই ছেলের আলামত দেখে। সেম রাজ্জাক সেম সাহেব, সেম মির্জা আব্বাসের উপর যে অত্যাচার নির্যাতন চলেছে, ঠিক না ওনাকে তো? ঠিক না তো? ওনাকে আচ্ছা, কোরবানি দিয়ে ফেলছিল। একদম একদম একদম, সে যদি একটু না উনি দাঁড়াতো তার উনি কোরবানি হয়ে উনি যেত। উনি টের পাওয়াতে কোন রকমে বাইসে গেছে। তো সবশেষে আমি শুধু একটা কথাই বলি, মির্জা আব্বাসের কথাটা আবার নিয়ে আসি। মানে নিতে পারছি না, উনি কিভাবে নিলেন আমি এটা বুঝতে পারছি না। ঠিক আছে, একজন মানুষকে, যেই দলেরই হোক যেই হোক, বাবারে, এত কথার শব্দ বোমা তার উপরে একটা ছোট্ট ছেলে ছুঁড়েছে, বেয়াদবি, নোংরামি, নষ্টামির একটা শীর্ষ পর্যায়ে চলে গেছে। মির্জা আব্বাসের ধৈর্য দেখে অবাক হচ্ছি।